ছোটন, ভাবির খবর টবর নিচ্ছিস? কি করে না করে আমাকে তো কিছুই বলে না আজকাল। হ্যাঁ হ্যাঁ দাদা, ভাবির একদম সেটেল লাইফ, তুমি কিছু চিন্তা করো না। সেটেল লাইফ মানে? চাকরি পেয়ে গেছে নাকি? আমাকে তো কিছুই বলেনি। এত বড় কথা আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না ভাবি? আরে না না, তুমি ভুল বুঝো না দাদা, ভাবি এখনো চাকরি পায়নি। তাহলে সেটেল লাইফ হলো কিভাবে শুনি? বয়স তো কম হলো না। তাকে জিজ্ঞাসা করো আদৌ সে চাকরি বাকরি করতে চায় নাকি বাবা কাকার পয়সাতেই সারা জীবন কাটাতে চায়। দাদা, তুমি এইরকম ভাবে সবসময় বলবে না তো ভাবিকে। কতই বা বয়স? এখনই 9টা-5টার গোলামির চাকরি করতে আমি ওকে বারণ করেছি। এখনই তো ঘুরবে ফিরবে, আড্ডা মারবে। আমি তো আছি, কিছু বছর না হয় একটা কিছু করবে। বাহ, অসাধারণ! এই তো একেবারে যোগ্য কাকার মতো কাকা হয়েছিস তুই। ভাইপোকে একেবারে সঠিক শিক্ষা দিচ্ছিস। আমি জানতাম দাদা তুমি বুঝতে পারবে আমার কথা ঠিক। চুপ কর হতবাগা। তোর বৌদি মারা যাওয়ার সময় কত আশা করে বাবিকে তোর হাতে দিয়ে কি বলেছিল মনে আছে? আর এখন এই অবস্থা। ছি ছি। মনে আছে দাদা, সব মনে আছে। বৌদি বলেছিল, ছোটন, তোমার দাদা সব সময় কাজে ব্যস্ত থাকে, বাবিটাকে দেখো, কিন্তু তোমার দায়িত্বে বাবিটাকে রেখে গেলাম। তাহলে তুই তোর বৌদির কথা এইভাবে রাখছিস? ছেলেটা ঠিকঠাক চাকরি বাকরি না করলে বিয়ে থা দেওয়া যাবে? বল তো তুই। এই দেখো, চাকরি থেকে আবার বিয়ের কথা আসছে কি করে শুনি দাদা? না না, বাবির বিয়ে আমি দেব না। আর বাবিরও বিয়ে করার কোনো ইচ্ছে নেই। এই তো বেশ ভালো আছে ও। নিজে বিয়ে থা করিসনি বলে ভাইপোটাকেও বিয়ে দিবি না? তোর মতো ব্রহ্মচারী বানাবি নাকি? আচ্ছা, ব্রহ্মচারী হয়ে আমি কি ভালো নেই বলো? এই যদি আমি বিয়ে করতাম তাহলে বাবিটাকে ভালোভাবে মানুষ করতে পারতাম। বিয়ে করলে সারাদিন ছোট ছোট জিনিস নিয়ে তো অশান্তি লেগেই থাকতো। আজকালকার দিনের মেয়েরা তো আরও সাংঘাতিক। সব মেয়েরা এক হয় নাকি রে ছোটন? থাক, সে না হয় বিয়ের কথা পরে ভাবা যাবে। আগে মহারাজকে একটা ভালো চাকরি খুঁজতে বল। নিজে খেটে খেতে না শিখলে জীবনে কিচ্ছু হবে না। সে কথা না হয় বলবো, কিন্তু ওর সামনে একদম বিয়ের কথা উচ্চবাচ্য করবে না তুমি, এই বলে দিলাম। কাকাই ঠিকই বলে, এদের কোনো সময়ের দাম নেই। কখন বলেছি আসতে, এখনো তার সময় হয়নি। ধুর। সরি সরি, খুব লেট হয়ে গিয়েছে। কলেজ থেকে বেরোতেই না অনেকটা দেরি হয়ে গেল। তুমি অনেকক্ষণ বসে আছো না? 5 মিনিট, আর 5 মিনিটের মধ্যে না এলে আমি তো চলে যেতাম। রোজ রোজ তুমি আমাকে এইভাবে ওয়েট করাতে পারো না। আচ্ছা বাবা, সরি বললাম তো। কান ধরে উঠবোস করবো নাকি বলো? থাক থাক, অনেক হয়েছে। এতক্ষণ কলেজে ছিলে, নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। এখানে চা বিস্কুট খাবে নাকি ক্যাফে খেতে যাবে? না না, ক্যাফে যেতে হবে না। চায়ের দোকানে চা বিস্কুট খেতে মজাই আলাদা। ভাই, একটা চা আর সঙ্গে 2টো বিস্কুট। তোমার সাথে কথা আছে কিছু, মেঘা, সেই জন্যই ডেকেছিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার বাবার শরীর ঠিক আছে তো, নাকি তোমার কাকুর কিছু হলো? না না, সবার শরীর ঠিক আছে। আমাকে না একটা চাকরি খুঁজতে হবে, বুঝলে? বাবার আদেশ। বাবা না বড্ড চাপে রাখে আমাকে। তা তোমার বাবা তো ভুল কিছু বলেননি। চাকরি না করলে বিয়ে করে খাওয়াবে কি বউকে? পড়াশোনায় তো বেশ ভালোই তুমি। চেষ্টা করলে নিশ্চয়ই কোনো ভালো চাকরি পেয়ে যাবে। কাকাই তো আমাকে বলেছিল এখন আমার চাকরি টাকরি করার কোনো দরকার নেই। খাবো দাবো, আড্ডা মারবো, এরপর তো চাকরি না ব্যবসা করব তখন দেখা যাবে। মনে হলে কাকাইয়ের বিজনেসে জয়েন করে নিতে পারি। এই কাকাই থাকতে আমার কোনো চিন্তা নেই। মাঝখান থেকে বাবাটাই না সব সময় আমাকে বকে। মানে অদ্ভুত কথা বলছো তুমি। তোমার বাবা তো ঠিকই বলেন, তোমার নিজের কেরিয়ার নিয়ে কোনো চিন্তাই তো নেই। মানছি তোমার কাকাই তোমাকে খুব ভালোবাসেন, তাও তোমার বাবা ভুল কিছু বলছেন না শান্তনু। তাহলে তুমিও বলছো চাকরিটা করতে? কাকাইও কালকে রাতে বলছিল বাবার কথা না শুনলে বাবা খারাপ ভাবতে পারে। অজ্ঞতা। বাড়িতে এখনো তোমার কথা বলা হয়নি শান্তনু। তুমি একটা চাকরি পেলে সাহস করে তোমার কথা বলতে পারবো। তুমি বলেছো নাকি বাড়িতে? না না, পাগল, কাউকে জানাইনি। বাবাকে আমি বলতে পারবো না, আর কাকাইকে বলা যাবে না। কেন কেন? কাকাই তো তোমাকে খুব ভালোবাসেন, ভয় কিসের তাহলে? সব ভালো তার, শুধু এই একটা জিনিস ছাড়া, বিয়ে। বিয়েতে তার ঘোর আপত্তি। আমি তাকে বিয়ের কথা বললেই
আমাকেই না বয়কট করে কাকাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুমি চুপ করে বসেই থাকো, আমি উঠলাম। আসছি রে আমি ভিতরে। ও বাবা, তুমি আসো আসো। তা ছোটন নিশ্চয়ই তোর সাথে কথা বলেছে। হ্যাঁ, আমি চাকরির চেষ্টা করছি বাবা, 2-3টে ইন্টারভিউ দিয়েছি, দেখে কি হয়। তবে বাবা, আমার কিন্তু একটা শর্ত আছে। আমি যদি কোনো চাকরি পাই, সেটা যদি আমার না পোষায়, আমি কিন্তু করব না সেই কাজ। তুই একদম তোর কাকাইয়ের মতন হয়েছিস, জেদি আর স্বাধীন চেতা। তা চাকরি না করলে কি করবি শুনি? কেন, ব্যবসা করব, কাকাইয়ের ব্যবসাতে জয়েন করব। সেটা মন্দ নয়, তবে ছোটনের মতো তোরও কি বিয়ে থা করার ইচ্ছা নেই বুঝি? মানে না, হ্যাঁ, না না। কি হ্যাঁ না করছিস? তোর মা বেঁচে থাকলে সেও কিন্তু নতুন বৌমাকে দেখতে চাইতো। এখন তুই যদি বিয়ে করতে না চাস, আমার আর কি বলার আছে? বাবাকে কি বলবো মেঘার কথা? না না, থাক। চাকরি করার আগেই কোনো মেয়েকে ভালোবাসি শুনলে প্রচন্ড বকবে, আর কাকাইকেও তো বলতে পারবো না। ওইদিকে মেঘাও চটে আছে। হে ভগবান, উদ্ধার করো আমাকে। বাড়িতে কিছু বলেছো শান্তনু? বাড়িতে কিছু বলার ছিল বুঝি? বাহ, খুব ভালো। কিছুই বলনি তাহলে? তাহলে সাত করে আমার সাথে আবার দেখা করতে এসেছো কেন? আমি এইখানে এক মুহূর্ত থাকবো না। আরে আরে, খুব চটে গেছে মনে হয়। শোনো না মেঘা, সত্যিই বলতে পারিনি আমি। তোমার কথা বললেই বাবা কাকাই দুজনেই 2 কারণে বাড়ি থেকে বের করে দেবে। তবে একটা চাকরি পেলে বাবা হয়তো রাজি হয়ে যাবে। তা তোমার চাকরির খবর কি শুনি? ইন্টারভিউ তো দিচ্ছি, আজকেও একটা দিলাম, ঠিক পেয়ে যাব দেখো। কিন্তু কাকাকে বোঝানোটাই তো বড্ড মুশকিল। এই রে, আজকেই সব শেষ। কি হলো আবার? পেছনে কাকাই বসা। চলো চলো, উঠে পড়ি এখান থেকে। এই ক্যাফে ছাড়া আর কোনো ক্যাফে শপ ছিল না কাকাইয়ের জন্য। কোথায় দেখি তোমার কাকাই? কি করছো কি? মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? একবার আমাকে দেখতে পেলে আর আস্ত রাখবে না আমাকে। এই, কোথায় উনি? আমাকে বলো তো। ওই ওই কালো মোটা লোকটা? না না, ওই তো ওইখানে। উনিও বোধ হয় এদিকেই তাকাচ্ছেন। আজ একটা হিস্তো নেস্তো করেই ছাড়বো। কেন ওনার বিয়েতে এত প্রবলেম? ব্যাস, হয়ে গেল। আপনি শান্তনুর কাকাই তো? আপনার সাথে আমার কিছু কথা আছে। শান্তনু মানে বাবি? হ্যাঁ, তা তুমি কে? শান্তনু আর আমি বিশেষ বন্ধু, মানে আমরা একে অপরকে ভালোবাসি। শান্তনু আপনাকে বলতে ভয় পাচ্ছিল, তাই আমি এগিয়ে এলাম। ভেবেছিলাম শান্তনুই আপনাকে বলতে পারবে, কিন্তু বলতে পারেনি, ভীতু একটা। তা ওই হতভাগা বুঝি তোমাকে পাঠিয়েছে বলার জন্য? কোথায় সে? ওই যে দেখুন, চেয়ারে মুখ লুকিয়ে বসে আছে, ভীতুর ডিম একটা। আমি জানি না আপনার বিয়ে নিয়ে কি সমস্যা, তবে আমি কিন্তু শান্তনুকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। শান্তনু একটা চাকরি পেয়ে গেলে আমি আমার বাড়িতে বলে দেব। আপনি রাজি থাকলে ভালো, না হলে আমি ওকে নিয়ে পালিয়ে যাব কিন্তু। বাহ, সব দেখি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো একেবারে। বাড়িতে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভয় লাগে না? কিসের ভয়? অন্যায় তো আর করছি না, ভালোবেসেছি তাই ওকেই আমি বিয়ে করব। ব্যাস, আমার যা বলার বলে দিয়েছি। এবার আপনি আপনার ভাইপোকে বুঝে নেবেন। আমি আসছি কাকাই। কি হয়েছে মুখ খুলে না বললে কি করে বুঝবো বলতো ছোটন? হঠাৎ করে বাবির ওপর এত রেগে আছিস কেন? ঠিকই বলেছিলে দাদা তুমি। আমার আদরে আদরেই বাবিটা একটা জঘন্য রকমের বাদর তৈরি হয়েছে। এত বড় আস্পর্ধা, এত কিছুর পরেও সে ছেলের বাড়ি ফেরার নাম নেই। চলে আসবে, আজকাল তো ইন্টারভিউও দিতে যায়, আসতে দেরি হলেও হতে পারে। ইন্টারভিউর নামে কি কি করে সব আমার জানা হয়ে গেছে। এই তো বাবি এসে গেছে। দেখ বাবি, তোর কাকাই তোর ওপর খুব রেগে আছে। কি করেছিস বলতো? ছোটন তো কিছুই বলছে না। ও কাকাই, শোনো না আমার কথা, রাগ করো না প্লিজ। মেঘা খারাপ মেয়ে নয়, খুব ভালো। মেঘা আবার কে? তোমার গুণধর ছেলের বিশেষ বন্ধু, প্রেমিকা। প্রেমিকা বুঝলে, প্রেমিকা। এতদিন আগলে রাখলাম, আর সেই ফাঁদে পড়ল ছেলে। ডেপো মেয়ে একটা,
নির্লজ্জের মতো আমার কাছে কেমন ভালোবাসার গল্প বলে গেল। আমাদের ভাবি কোনো মেয়েকে পছন্দ করে? সত্যি? তোমাকে আমি বলতাম বাবা, আমি কাকাইকেও বুঝিয়ে বলতাম, কিন্তু তার আগেই সব গন্ডগোল হয়ে গেল। ও কাকাই, মেঘা কিন্তু খুব ভালো। আচ্ছা, এখন এসব কথা বাদ দিয়ে একটা ভালো খবর আছে, শুনবে কি তোমরা? কি সুখবর? একটু আগেই আমি মেল পেয়েছি, আমি একটা চাকরি পেয়েছি, স্যালারিও ভালো। তবে আমার শর্তটা মনে আছে তো বাবা? সব মনে আছে ছোটন, শুনলি তো? তোর ভাইপো নিজের চেষ্টায় ভালো চাকরি পেল, সব তোর জন্য। তাই ভালো খবরটা নিশ্চয়ই আমাদের আগে সেই বাচাল মেয়ের কাছে পৌঁছে গেছে। কি দাদা, এইবারে তোমারও শান্তি তো? যাও গিয়ে বিয়ে দিয়ে নতুন বৌমা নিয়ে আসো, গিয়ে শান্তিতে থাকো তোমরা। এই রকম কেন করছিস ছোটন? সব মেয়েরা খারাপ হয় না। তোর বৌদি বুঝি খারাপ ছিল? বৌদির কথা আলাদা দাদা। বাবি কোনো মেয়েকে ভালোবাসে তাতে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু বাবি আমাকে বরাবর মিথ্যে আশ্বাস দিয়ে গেছে ও কোনোদিনও বিয়ে করবে না। তাছাড়া ও কি করে জানলো কোন মেয়ে ভালো আর কোন মেয়ে নয়? সরি কাকাই, আমি তোমাকে ভয়ে বলতে পারিনি, বাবাকেও বলতে পারিনি। মেঘা সত্যিই খুব ভালো মেয়ে, বিশ্বাস করো। আমি কিছু জানি না, যা ইচ্ছে করো গিয়ে তোমরা দুজন। আসবো কাকাই? একই তুমি আমার ঘরে কেন এসেছো? যাও যাও, ওদের ঘরে যাও। শান্তনু যেমন তোমার ছেলে, এই মেঘাকেও নিজের মেয়ের মতো করে মনে করো না কাকাই। বাহ বাহ, একেবারে আপনি থেকে তুমি। বড্ড গায়ে পড়া মেয়ে তো। দাদার বাবি যতই তোমাকে মেনে নিক, আমি তোমাকে মেনে নেব না বলে দিলাম। হ্যাঁ, আমি শান্তনুর বাবার কাছে শুনেছি তুমি কেন বিয়ে করনি। বিশ্বাস করো, আমি তোমাদের পরিবারের অংশ হিসাবেই থাকতে চাই, আলাদা করে নয়। আমি কিন্তু তোমার প্রিয় কফি বানাতেও শিখে গেছি। এই নাও। ছোটন, মেনে নে রে, সবাই এক হয় না। সেই সময় তোর প্রিয় মানুষটি বাবিকে মানুষ করতে হবে বলে তোকে ছেড়ে দিয়েছিল, আর তুই সারা জীবন বিয়েও করলি না। কিন্তু মেঘা আলাদা, ওরকম নয়। প্লিজ কাকাই, আমি তো তোমার সব কথা শুনতাম, আজ তুমি আমার এই কথাটা শোনো। বাবি আমার জীবনের সব। বাবি যখন মেয়েটিকে ভালোবাসে তখন আর আমি কতক্ষণ মুখ ঘুরিয়ে থাকতে পারি বলো? তবে মেয়েটিও মোটেও মন্দ নয়, তবে বড্ড বেপরোয়া, এই যা। কফিটা বেশ ভালোই বানিয়েছে। তুমি মেনে নিয়েছো আমাকে কাকাই? তাহলে মিষ্টি মুখ তো করতেই হবে। উফ, মেয়ে তো নয়, যেন এক দস্যু। তা তোমার মা বাবাকে বলেছো? এবার তোমার ডিপার্টমেন্ট। আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্ব এবার তোমাদের। বুঝেছো কাকাই? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম এক বৌমার 3 শাশুড়ি। নামগুলি হলো শেখ রেহান কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, বনশ্রী ঢাকা বাংলাদেশ থেকে, নদিয়া নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে, মাইমুনা কুমিল্লা বাংলাদেশ থেকে, স্বাগতা হালদার সীতারামপুর পশ্চিমবঙ্গ থেকে, সুমাইয়া জয়পুরহাট বাংলাদেশ থেকে, বিশ্বজিৎ গাইন বসিরহাট পশ্চিমবঙ্গ থেকে, লক্ষ্মী মুখার্জি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে, চৈত্রী দাস বজবজ পশ্চিমবঙ্গ থেকে, শাহিন বরিশাল বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, কাকাই কেন বিয়ে করেনি? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।